বন্ধুরা, পৃথিবীর আকাশে একদিন অদ্ভুত এক আলো দেখা গেল। প্রথমে কেউ বিষয়টা গুরুত্ব দিল না। সবাই ভেবেছিল হয়তো এটা কোনো মহাজাতিক ঘটনা। কিন্তু কিছুদিন পরে মানুষ বুঝতে পারল এই আলো শেষ প্রাকৃতিক নয়। বিজ্ঞানীরা খুঁজে দেখল এই অজানা বস্তু পৃথিবীর কোন পক্ষে ঘুরছে। কোনো উপগ্রহ নয়, কোনো মহাকাশও নয়। বস্তুটি এক ধরনের শৈশব কাঠামোর মতো, যেন জীবন্ত। পৃথিবীর রাষ্ট্রগুলো একসঙ্গে কাজ শুরু করলো। নাসা, ইউএস সবাই মিলে রহস্য এই বস্তু নিয়ে গবেষণা করতে লাগলো। হঠাৎ একদিন বস্তুটি পৃথিবীর দিকে নেমে আসতে শুরু করলো। মানুষ ভয়ে পাগল হয়ে গেল। কেউ কেউ ভাবছিল এটা হয়তো পৃথিবীর ধ্বংস করার অস্ত্র, আবার কেউ কেউ বলল এটা হয়তো এলিয়ান। বস্তুটির নাম আমাজনের গভীর তরণ্য। বিশ্বের সেরা বিজ্ঞানী দ্রুত সেবার পৌঁছালেন। তরণ্যর ভিতর যা দেখা গেল তা কল্পনার বাইরে। বস্তুটি থেকে বের হয়ে এলো তাদের শরীর আলোয় মতো উজ্জ্বল। তারা কথা বলে না, তবে তাদের ভাবনা মানুষের মস্তিষ্কে প্রবেশ করে। আমরা মহাবিশ্ব থেকে এসেছি, তারা জানা। আমাদের পৃথিবীতে আমাদের মতো বহু প্রাণের অবস্থান হতে পারে, কিন্তু তোমরা নিজেদের গ্রহ ধ্বংস করে চলেছ। আমরা তোমাদের সাহায্য করতে চাই। কিন্তু মানুষ কি সত্যি সাহায্য নিতে প্রস্তুত ছিল? পৃথিবীর বড় বড় শক্তিশালী রাষ্ট্র ভয় পেয়ে গেল। তারা ভাবলো এলিয়ান হয়তো শুধু। বিভিন্ন দেশ সেনা পাঠিয়ে এলিয়ানদের ঘিরে ফেলল। এলিয়ানেরা কোনো আক্রমণ করল না, বরং শান্তভাবে তাদের উদ্দেশ্য ব্যাখ্যা করতে লাগলো। এলিয়ানদের কথা ছিল সহজ। তারা বলল, তোমাদের পৃথিবীর জলবায়ু বিপজ্জনক, দূষণ এবং যুদ্ধ বন্ধ না করলে তোমাদের গ্রহ টিকে থাকতে পারবে না। আমরা এক সময় আমাদের গ্রহ এভাবে ধ্বংস করেছিলাম, তাই তোমাদের সাহায্য করতে এসেছি। কিন্তু মানুষ তাদের ভয় পেতে থাকলো। কিছু গোষ্ঠী এই এলিয়ানের বিরুদ্ধে লড়াই করতে চাইছিল। তারা ভাবলো তারা সাহায্যের নামে আমাদের দখল করতে চাইছে। আর অন্যদিকে কিছু বিজ্ঞানী এবং সাধারণ মানুষ এলিয়ানদের কথা বিশ্বাস করেছিল। এরপর এক রাতে যখন মানুষ তাদের আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন এলিয়ান একসঙ্গে আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। তাদের রেখে যাওয়া বার্তা ছিল, তোমাদের সিদ্ধান্ত তোমাদের নিতে হবে। যদি একদিন আমরা প্রয়োজনীয় মনে করি, আবার ফিরে আসব। মানুষকে যখন নিজেই ঠিক করতে হবে, তারা ধ্বংসের পথে হাঁটতে নাকি উন্নতির দিকে। এলিয়ানের পরিস্থিতি ছিল এক সতর্কবার্তা, যা পৃথিবীকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। বন্ধুরা, এরকম প্রতিদিন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।